রং দেখালো এবার পাকিস্তান, বাংলাদেশকে ফের এক হওয়ার আমন্ত্রণ। গত কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ পর্যায়ে যাচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দফায় দফায় দুই দেশের সামরিক কর্তাদের বৈঠক তারই প্রমাণ। তবে এই সময়ে পাকিস্তানের লাল টুপি নামে পরিচিত কট্টরপন্থী ইসলাম পড়া গ্রহণকারী রাজনৈতিক ভাষ্যকার জাহেদ হামিদ একটি বড় ঘোষণা দিয়েছেন। বাংলাদেশকে বড় অফার দিয়েছেন তিনি। 1971 সালে দেশভাগের আগে অবস্থায় ফিরে এসে বাংলাদেশকে পাকিস্তানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। জাহিদ হামিদ এটাও বলেন, আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আবার পাকিস্তানে এসে মিশে যান। আমরা আপনাদের আমাদের দুই হাত দিয়ে আলিঙ্গন করব। আমাদের হৃদয়ের আপনাদের জন্য বিদ্বেষ নেই, কারণ আমরা জানি যে সেই ভুলগুলি আমাদের আগেকার প্রজন্মর হয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশকে আবারও পাকিস্তানের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে, এমনকি 1971 সালে আগে অবস্থায় ফিরে যেতে হবে, এমনকি সেই সঙ্গে কাজ করতে হবে। জাহেদ হামিদের পুরো নাম সৈয়দ জায়েদ জামান হামিদ। তিনি একজন উগ্র ইসলাম পড়া গ্রহণকারী রাজনৈতিক ভাষ্যকার, এমনকি প্রচার বিশেষজ্ঞ। তিনি বিশ্বের প্রভাবশালী মুসলিমদের মুসলিম 500 তালিকায় স্থান পেয়েছেন। জাহিদ হামিদের জন্ম পাকিস্তান, এমনকি এক সামরিক অফিসারের পরিবারে। মা ছিলেন কাশ্মীরি বংশোদ্ভূত। তা প্রকাশ্যে কাশ্মীরের ইসলামিক জিহাদ ও সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করে। জাহিদ হামিদ দাবি করে তিনি সোভিয়েত আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ উনি এখনো পর্যন্ত দিতে পারেনি, না তার কাছে আছে। তিনি পাকিস্তানি রাজনীতি সামরিক হস্তক্ষেপ সমর্থন করেন, এমনকি পাকিস্তানের সারিয়া আইন বাস্তবায়নের পক্ষেও তিনি সায় দেন। শুধু এখানে শেষ নয়, জাহেদ হামিদের বক্তব্য এমন সময় এসেছে যখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইউনূস সরকার আমলে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তবে বাংলাদেশের জনগণ সরকার 1971 সালে দেশভাগের ব্যাপারে, সংবেদনশীল এমনকি এই ধরনের বক্তব্যের ব্যাপারে তাদের অবস্থান কি হবে সেটাই দেখার বিষয়। তবে ওনার বক্তব্য এখন এই মুহূর্তে তাদের দেশের ভেতরে হাস্যকর, যেখানে পাকিস্তান ভেঙে টুকরো হওয়ার পথে। বালুচিস্তান, সিন্ধ, আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো তাদের হাতে থেকে বেরিয়ে যেতে চলেছে। অপরদিকে স্বাধীনতাকামী যোদ্ধারা তারা যুদ্ধ পাকিস্তানের সেনাকে পুরো হালকা করে রেখেছে। খবর বেরিয়ে এসেছিল এটাই, প্রচুর পাকিস্তানি সেনা তাদের প্রাণ ভয়ে চাকরি থেকে রিজাইন দিচ্ছে। বাকি এই মুহূর্তে হামিদের বক্তব্য কতটা যুক্তিপযোগ্য, এটা নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যান। পাকিস্তান বাংলাদেশ এক হওয়া এই মুহূর্তে সঠিক কিনা গুরুত্বপূর্ণ মতামত লিখতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।